ইযা মাতা আহাদুকুমুন নাস, আমাদের সমাজে যখন কেউ মারা যায় আমরা এমন কিছু কাজ করে থাকি যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন, খলিফা রাশিদিন, সিদ্দিক, সালেহিন ব্যক্তিরা তারা করেন নাই। সেই সকল কাজ আমরা করে থাকি। একজন মানুষ মারা যায় তখন আমরা করে থাকি। নাম্বার 1, যখন একজন পুরুষ যখন মারা যায় আমরা দেখতে পাই অনেক মহিলা সংখ্যক মানুষরা ওই পুরুষকে দেখতে যায় না, এটা বিকুলে হারাম। আবার যখন কোনো একজন মহিলা যখন মারা যায় তখন অনেক পুরুষরা দেখতে যায়, এটা হচ্ছে গায়রে মাহরাম যদি হয় তাকে দেখা কি জীবন্ত অবস্থায় দেখা যেরকম হারাম, মৃত্যু পরেও দেখা কি বিকুলে হারাম। নাম্বার 2, যখন একজন মানুষ মারা যাওয়ার পরে যখন জানাজার নামাজের জন্য কাফন দাফন করা রেডি হয়ে যায় তখন ইমাম সাহেব মৃত মানুষকে পিছনে ফেলে অথবা সামনে রেখে অথবা তার কাছে রেখে দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়া। এরপরে মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, পলিটিক্যাল লিডার যারা আছে, সমাজসেবক যারা আছে, এনারা এই ব্যক্তিত্বরা 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বক্তব্য দিয়ে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী জানাজা অধ্যায়ে, বাবুল জানাজার অধ্যায়ে, সহিহ বুখারী 1315 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে যে আসরিউ বিল জানাজাতি, তোমরা জানাজা নামাজ অতি দ্রুত গতিতে তোমরা পড়িয়ে দাও। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা মাতা আহাদুকুম ফালা তাহবিসু, যখন তোমাদের কেউ যখন মারা যায় তখন তোমরা দেরি করিও না, ওয়াসরিহু বিহি ইলাল কবরি, তোমরা অতি তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালাসুল আতাখিরিনা, তোমরা 3টি কাজে বিলম্ব কখনো করবে না। 3টি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি কাজে কখনো বিলম্ব করবে না। নাম্বার 1, আসসালাতু ইযা আতাত, যখন নামাজের সময় হয় তখন বিলম্ব করা যাবে না, নামাজের সময় মতো সময় বলতে হবে। যখন আজ-জানাজাতু ইযা হাদারাত, যখন জানাজা করা হয় তখন অতি গতিতে তোমরা দ্রুত গতিতে তোমরা করে দাও, লা তাখিরনা, খুব দেরি করবে না। নাম্বার 3 হচ্ছে যে আয়ামু ইদা বুজিদা লাহা কুফুরুন, যখন তোমার বিয়ের উপনীত হয়ে যায়, বিয়ে বয়স হয়ে যায়, যখন তোমার সামর্থ্য হয়, বিয়ে করার সামর্থ্য হয়, তখন তুমি লা তাখিরনা, তখন দেরি করবে না, অতি তাড়াতাড়ি বিয়ে করে নেবে। 3টি কাজ কখন বিলম্ব করা যাবে না। তার মানে জানাজা নামাজ কখন বিলম্ব করা যাবে না। অথচ আমাদের সমাজের ভিতরে ইমাম সাহেব 5 মিনিট অথবা মেম্বার সাহেব 10 মিনিট, 20 মিনিট এই আলোচনা লেকচার করে থাকে। এই অনুমতি শরীয়তে আপনাকে কে দিয়েছে? এই সাহস আপনি কে দিয়েছে? মৃত্যু মানুষের সামনে আপনি দীর্ঘক্ষণ বক্তব্য দেন, এটা শরীয়তে আপনি অ্যালাউ করেন না, এটা নিষেধ, এটা সুন্নতের বিরোধী কাজ। সো এরপর হচ্ছে যখন মৃত্যু মানুষের যখন জানাজা নামাজ পড়া হয়, জানাজা নামাজের পরে যে এই যে আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই যে দোয়া করতেছে, দোয়া করার পরে যখন আমরা ফরজে কিফায়া নামাজ যখন সম্পন্ন হয়ে যায় তখন কিছু মানুষ বলে হুজুর আবার দোয়া করে দেন, আল্লাহ তাআলার কাছে আবার দোয়া, এটা হচ্ছে বিদআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এরপরে যখন জানাজা নামাজ সম্পন্ন হয়ে যায়, কাফন দাফন করা হয়, তখন মৃত মানুষের কবরস্থানে 4 কোণায় 4টি খুঁটি লাগানো হয়, ডাল লাগিয়ে দেয়, অথবা খেজুর গাছের ডাল লাগিয়ে দেয়। এটা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ, রাসূলুল্লাহ এটা কাজ করেন নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, বিশুদ্ধ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, সেই দাঁড়িয়ে দেওয়া অবস্থায় তিনি খেজুরের ডাল 2টা ভাঙার পরে সেই কবরস্থানে তিনি পতি দিলেন, গেড়ে দিলেন। বিশুদ্ধ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ কিছু বুঝলেন না, আপনি 2টি খেজুরের গাছ ডাল আপনি আবার ভাঙলেন, নিজ হাতে ভাঙলেন, আবার সেখানে আপনি গাড়িয়ে দিলেন, কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2টি কবরের ভিতরে আযাব হচ্ছে, এই আযাবের কারণের জন্য আমি বিশুদ্ধ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 2টি খেজুরের ডাল ভেঙে দিলাম, যাতে করে এই কবরের ভিতরে যে আযাব হচ্ছে, এই আযাবকৃত যে খেজুরের ডাল যে ভেঙে দিলাম, এই খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত সতেজ তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত তার কবরের ভিতরে আযাব হবে না, কিন্তু মারা যাওয়ার পরে আযাব শুরু হয়ে যাবে। তবে এই কবরের ভিতরে বেশি বড় পাপ কারণে বা পাপ গুনাহের কারণে কিন্তু কবরের ভিতরে আযাব হচ্ছে না, আযাব হচ্ছে একজন মানুষ গীবত করতো আর একজন মানুষ পবিত্রতা অর্জন করতো না, মানে পোশাক পায়খানা মানে অর্জন করার পরে ভালোভাবে ঢিলা ব্যবহার করতো না, পবিত্র অর্জন করতো না, এই জন্য 2টি কারণের জন্য কবরে আযাব হচ্ছে। সো এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, এই হাদিসটা তাদের প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে শুধুমাত্র এই কবরের ভিতরে সব মানে কিছুক্ষণের জন্য আযাব বন্ধ হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে ডাল পুঁতি দিয়েছে। আমরা ওই হাদিস থেকে আমরা এটা নিয়ে আসছি যে একদম বলে তুমি একজন 4 কোণায় 4টি খুঁটি লাগানো হয়, ডাল লাগানো হয়, ডালের ভিতরে একজন বলি যে একজনকে বলা হয় সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তুমি তেলাওয়াত করো, আর একজন বল মানে 4 কুল দিয়ে আমরা এটা গিরমানি দিই, 4 কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমরা সূরা ফালাক দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে আমরা এটা বলে থাকি। এটা সম্পূর্ণ বিদআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, অথচ আমরা এটা করে থাকি। এরপরে যখন 3 দিনে হয়ে যায়, 3 দিনে আমরা মিসকিন খাওয়াই, 3 দিনে আমরা 3 দিনে আপনার অনুষ্ঠান করতে থাকি, মানুষজন মৃত্যু হয়ে যায় 3 দিনে আমরা মিসকিন খাওয়াই। এরপরে হচ্ছে 3 দিনে আমরা ধোয়া পরিষ্কার এসে করি, এটা হচ্ছে সম্পূর্ণ বিদআত। আপনি যে কোনো দিনে আপনি খাওয়াতে পারেন, সমস্যা নেই, খাওয়াটা হচ্ছে মানে ইসলামে একটা ভালো কাজ মানুষকে খাওয়ানো। তবে 3 দিনে এক সপ্তাহে তারপরে 40 দিনে মাজলিস করতে হবে এমনটি কথা নেই, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছে। মানে এটা হচ্ছে অনুষ্ঠান করা, এটা হচ্ছে একটা মানে উদযাপন করা, একটা হচ্ছে দিন একটা ধার্য করা, সম্পূর্ণ বিদআত, এই কাজ করা যাবে না। এই 40টা করা, তারপর সপ্তাহে 7 দিন পরে একটা অনুষ্ঠান করা, খতম করা। আরেকটা হচ্ছে বিষয় যে মৃত মানুষ একজন মানুষ যখন মৃত হয়ে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র কেবলমাত্র 3টি আমল তার বন্ধ হয়ে যায় না। নাম্বার 1
ওই ব্যক্তি যদি সাদাকাতুল জারিয়া, সাদাকাতুল জারিয়া কখনো বন্ধ হয়ে যায় না। ওই ব্যক্তি যদি কোনো রাস্তা নির্মাণ করে অথবা কোনো এমন একটি কাজ করে যে সকল কাজ ইসলামের জন্য উপকার আসে, যেমন একটা তাফসীর মাহফিলের জন্য একটা সহযোগিতা করছে, এই তাফসীর মাহফিল যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমলনামায় সওয়াব তার কবর ভিতরে যেতেই থাকবে। এরপরে যদি মসজিদে যদি একটা ঈদ যদি দান করে, এইটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তার কবর ভিতরে আমলনামায় যেতেই থাকবে, সাদাকাতুল জারি মানে চিরস্থায়ী একটা আমল। এরপরে নাম্বার 2, সে যদি নেক সন্তান যদি রেখে যায়, নেক সন্তান যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়ে, তার আমলনামায় কবর ভিতরে যেতে থাকবে। নাম্বার 3 হচ্ছে যে সে যদি এমন ইলম অর্জন করেছে, এমন বিদ্যা অর্জন করেছে, যদি কোরআন যদি শিক্ষা থাকে, একটা হাদিস যদি শিক্ষা থাকে, একটা দোয়া যদি শিক্ষা থাকে, সে দোয়া কোরআন হাদিস কোনো মানুষকে তো পৌঁছে দেয় অথবা আরেকজন মানুষকে শিক্ষা দান করে, ওই মানুষের যতদিন পর্যন্ত জীবন্ত অবস্থায় টিকে থাকবে, বেঁচে থাকবে, পড়বে, ততদিন পর্যন্ত ওই মানুষটা আরেক মানুষকে শিখাবে। এই যে এক বিস্তার হচ্ছে, ততদিন পর্যন্ত সাদাকাতুল জারিয়া তার কবর ভিতরে আমল যেতেই থাকবে, যেতে থাকবে। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা করি খতম, আমরা কোরআন খতম, তারপরে কালিমা তাইয়্যিবা ৭০,০০০ ৭৫,০০০, এরপর হচ্ছে দোয়া ইউনুস খতম করে থাকি, জালালে খতম করে থাকি, মানে ১,২৫,০০০। এগুলো সম্পূর্ণ বিদআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, অথচ আমরা করে থাকি। এটা আমরা অনেকজন হুজুর এগুলো আমরা করে থাকি, মুছে আছি যে আমরা যদি এই হাদিসটা যদি শুনি, তাহলে তো আমাদের মানে দাওয়াত অথবা আমাদের একটা মানে একটা দাওয়াতের একটা প্রক্রিয়া একটা বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা এগুলো বলি না। সো এই সকল কাজের বিদআত কাজ, এই থেকে আমাকে অবশ্যই দূরে থাকতে হবে। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এসেছে যে রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণীর পৌঁছে দাও, ওয়ান বানি ইসরাঈল ওয়ান হাদাসান বানি ইসরাঈল, যদি বনি ইসরাঈল কিসসা কাহিনী ওটা তোমরা বলতে পারো, তবে ওমান কাযিবা আলিয়া ফালিয়াতাবাউ মাকআদু মিনান নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই ওই কাজ যদি তুমি করো, তাহলে তুমি যেন জাহান্নাম ক্রয় করে নিও, জাহান্নাম বানিয়ে নিও। নাউযুবিল্লাহ। রাসূল যেটা করেন না ওই কাজ যদি করো, তাহলে তুমি জাহান্নাম বানিয়ে নিও। নাউযুবিল্লাহ। এইজন্য আসুন আমরা এই সকল বিদআত থেকে বেঁচে থাকি। আরেকটা বিদআত আমাদের ভিতরে আছে যে যখন কেউ যখন মারা যায় তখন কবরের ভিতরে, কবরের উপরে পানি দেওয়া হয়, পানি দেওয়া হয়, এটা কিন্তু বিদআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। অথচ আমরা পানি দেই, মানে সকালবেলা পানি দেই কবরের উপরে। এই সকল কাজ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুমুর রাসূল ফাআখুযু ওয়া মানাহাকুম আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তা গ্রহণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আল্লাহ প্রত্যেককে এই হাদিস অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী, সুন্নতি পদ্ধতি অনুযায়ী, শরিয়াহ সুন্নতি পদ্ধতি অনুযায়ী আমাদের প্রত্যেককে ইসলাম পথে চলার তৌফিক দান করুন। আমিন।